এমন বাস্তবতায় আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার। গুরুত্ব দেওয়ার চিন্তা দেশীয় অনুসন্ধান এবং উত্তোলনে। প্রস্তাবিত বাজেটে জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বরাদ্দ বেড়েছে, পরিমাণ ২,৩৪৯ কোটি টাকা। গ্যাস আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশীয় মজুতে জোর দেওয়ার সরকারি মনোভাব ইতিবাচক। তবে বাজেটে যে বরাদ্দ তা দিয়ে ৬৯টি নতুন কূপ খননের চিন্তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। তারা বলছেন জ্বালানি মজুদ ব্যবস্থার উন্নয়ন জরুরি, সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতেও গুরুত্ব দিতে হবে। বিস্তারিত শাহ আলী জয়ের প্রতিবেদনে। বাংলাদেশে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের প্রায় ৩৬% আসে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস থেকে। কাতার ও ওমান থেকে আমদানি হয় এর প্রধান অংশ। প্রয়োজন অনুযায়ী স্পট মার্কেট বা আন্তর্জাতিক খোলা বাজার থেকেও এলএনজি সংগ্রহ করে বাংলাদেশ। গত অর্থবছরে এই গ্যাস কিনতে ব্যয় হয়েছিল ৫৮,০০০ কোটি টাকা। এমন বাস্তবতায় আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার। গুরুত্ব দেওয়ার চিন্তা দেশীয় অনুসন্ধান এবং উত্তোলনে। প্রস্তাবিত বাজেটে জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বরাদ্দ বেড়েছে, পরিমাণ ২,৩৪৯ কোটি টাকা। আমাদের ১০০টা ওয়েলের একটা প্রোগ্রাম চলছে এবং এটার উপরে অনেকখানি নির্ভর করবে আমরা আমাদের দেশে স্থলভাগে গ্যাস পাবো কি পাবো না। কিন্তু আমি যেটা লক্ষ্য করছি, এনার্জির পুরো সেক্টরের জন্য বরাদ্দ ২,০০০ কত কোটি টাকা দেয়া হয়েছে। এইটা এই কাজের জন্য অপ্রতুল। সরকার ২০২৮-এর ভিতরে ৪৮টি কূপ খনন করতে চান বলে ঘোষণা দিয়েছেন, সেটির জন্য বরাদ্দ রাখার দরকার আছে। পাশাপাশি গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড বলে সরকারের কাছে ৩০০ কোটি টাকার একটি ফান্ড রয়েছে, সুতরাং সেটিকেও কিন্তু এই পারপাসে ব্যবহার করার সুযোগ রয়েছে। টালমাটাল বিশ্ববাজারের তীব্র প্রভাব পড়ে বাংলাদেশের জ্বালানি বাজারেও। এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকট বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তাই বিশেষজ্ঞদের তাগিদ কৌশলগত মজুদের দিকে নজর দেওয়ার। এই মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের দাম সাংঘাতিক বেড়ে যাচ্ছে এবং সাপ্লাইয়েরও শক হয়েছে। সো এইখানে আমরা বলেছিলাম যে তেলের মজুদ দরকার এবং সরকারও বলেছে ৩ মাসের মজুদ করবে, এটা এখানেও বলেছে। কিন্তু এইটাও তো এই ২,০০০ কোটি টাকার মধ্যে পড়ে, তাহলে কিভাবে করবে এত কিছু? আগামীতে যদি নবায়নযোগ্য জ্বালানিতে বড় শিফট হয় এবং আগামীতে যদি ইভি কারের ব্যাপক বৃদ্ধি হয়, তাহলে কিন্তু এখন যা জ্বালানি চাহিদা রয়েছে তার থেকে বড় পরিমাণ কম জ্বালানির চাহিদা হবে ডিজেলের, অকটেনের, পেট্রোলের। সুতরাং এই জ্বালানি কাঠামোটি আগামী দিনে রিজার্ভ হিসেবে বিবেচিত হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন স্থলভাগে গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে, তবে গভীর সমুদ্রে অনুসন্ধানের জন্য প্রয়োজন বিদেশি অংশীদারিত্ব। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।